ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র, ইসহাক আলাইহিসসালামের পুত্র। তার উপাধি ছিল ইসরাইল এবং তার বংশধরকে বলা হয় বনি ইসরাইল। তার ছিল 12 পুত্র, যাদের বংশ থেকে ইসরায়েলি গোষ্ঠীগুলো উৎপত্তি হয়। তাকে নবী হিসেবে পাঠানো হয় কানানের ভূমিতে। তিনি মানুষকে আল্লাহর বিশ্বাস প্রতি আহ্বান করেন। তার পুত্র ছিল ইউসুফ আলাইহিসসালাম। আর ইউসুফ আলাইহিসসালামের প্রতি তার গভীর ভালোবাসার কারণে অন্য ছেলেরা হিংসা করেছিল। আর এই ঘটনাটি ছিল ইয়াকুব আলাইহিসসালামের একটি কঠিন পরীক্ষা এবং ইয়াকুব আলাইহিসসালামকে ধৈর্যশীল নবীদের একজন উপস্থাপন করা হয়। যখন তার পুত্র হারালেন তখন সে অভিযোগ না করে বলেছিল, আমি শুধু আমার দুঃখ কষ্ট শুধু আল্লাহর কাছে প্রকাশ করি। সূরা ইউসুফ 86। মৃত্যুর সময় তিনি তার ছেলেদেরকে জিজ্ঞেস করেন, আমার পর তোমরা কাকে উপাসনা করবে? তারা উত্তর দেয়, আমরা উপাসনা করব তোমার প্রভু একমাত্র আল্লাহর। ইয়াকুব আলাইহিসসালাম মিশরে মৃত্যুবরণ করেন এবং ইচ্ছা অনুযায়ী তাকে প্যালেস্টাইনে নিয়ে গিয়ে তার পিতা ইসহাক আলাইহিসসালাম এর পাশে সমাহিত করা হয়। পরবর্তীতে আমরা ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে জানতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।